তুমি তো এত বেলা অবধি কখনো ঘুমিয়ে থাকো না বাবা। আজকে তোমার কি হলো? তুমি সাড়া দিচ্ছ না কেন? চিৎকার করে বাবা 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 বলে যেই না ডেকেছে, বাবার কোনো সাড়া নেই। তিন ছেলে ভয় পেয়েছে কি? আজকে এমন কি হলো? বাবা উঠছে না কেন? ভয় পেয়ে জোর করে দরজা ধাক্কিয়ে ভেতরে প্রবেশ করেছে। আরে যেই না ভেতরে প্রবেশ করেছে, দর্শন করে বাবা আরো বেঁচে। তিন ছেলে ছুটতে ছুটতে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা তুমি এমন করে আমাদের তিন ভাইকে ফেলে চলে গেলে, এখন আমরা কাকে বাবা বলে ডাকবো বল? ওগো বাবা গো, ওগো বাবা গো, ওগো বাবা গো। বলছি বাবা একবার কথা বলো, একবার আমাদের সাড়া দাও। যেই না চিৎকার করে করে বাবা বাবা বলে কাঁদছে। গো মা, বলুন তো বাবা, বাবা কি মারা গেছে? মারা যায়নি? তাহলে কি হয়েছে গো? সাধু বাবার বড়িটি খেয়ে শুয়ে আছে মাত্র, মরেনি, সব শুনতে পাচ্ছে। যেই না তিন ছেলে বাবা বাবা বলে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা তখন মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তো ভুল ছিলাম না দয়াময়। সত্যি তো আমার তিন ছেলে আমায় অনেক ভালোবাসে। আজকে যদি আমি সত্যি মারা যেতাম, প্রভু গো আমার তিন ছেলেরা এমন করে বাবা বাবা বলে আমায় জড়িয়ে ধরে হরিবল হরিবল। আজকে যেই না বাবা মনে মনে চিন্তা করছে, আমি ভুল ছিলাম না, আমার সন্তানরা আমায় অনেক ভালোবাসে। আর এইদিকে বাবা যেই না 2 ঘন্টা কান্নাকাটি হয়ে গেছে, বাবা আর বড় ছেলে ভাইদেরকে বলছে, ভাই অমন করে কাঁদিস না, চুপ কর। দেখ যে চলে গেছে, তার জন্য আর মিছে কেঁদে কি হবে বল? হ্যাঁ গো বাবা, যেই বাবা কখনো নিজের চিন্তা করেনি, সারা জীবনে সন্তানদের কথা ভেবে গেছে, আর আজকে সেই সন্তান বলে কিনা যে হ্যাঁ রে, যে চলে গেছে